নাফরমান বান্দা হবে তাদের জন্য 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো প্রযোজ্য হবে না। যাও চলে যাও চলে যাও, জাহান্নামের আগুনকে আবারও জ্বালানো শুরু করে দাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলল, আল্লাহর ফেরেশতারা আবার চলে গেল জাহান্নামের আগুন আবার জ্বালাতে জ্বালাতে 1000 বছর জ্বালিয়ে ফেলল। জাহান্নামের আগুন 2000 বছর যখন জ্বালানো হয়ে গেল, জাহান্নামের আগুনের রংটা এবারে হয়ে গেল কত বছর জ্বালিয়েছে? 2000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা কি হলো? লাল হয়ে গেল। তাহলে যে আল্লাহ জাহান্নামের আগুনটা তৈরি করছে কঠিন ভাবে, সেই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো? পারবো? কিন্তু পারবো না আমরা বলছি, অথচ মসজিদ আমরা যাই না, নামাজ পড়ি না। যদি বলা হয় চাচা নামাজ পড়েছো, বলে না নামাজ পড়া হয়নি। তা নামাজ পড়বে কবে? চলো আজকে থেকেই। বলে না পড়তে তো হবে, নামাজ পড়তে তো হবে, নামাজ না পড়লে হবে। এই যে এই পাকা মুবারা কথা আল্লাহর কাছে কিন্তু খাটবে না। খাটবে কি? তুমি হুজুরকে বলতে পারবে যে হ্যাঁ হুজুর নামাজ তো পড়তে হবে, নামাজ না পড়লে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। অথচ জানে নামাজ না পড়লে গুনাহ, তারপরেও সে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। 2000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং যখন লাল হয়ে গেল, ফেরেশতারা আল্লাহকে বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জাহান্নামের আগুন 2000 বছর জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে গেছে। আমার আল্লাহ পাককে বলবে, রব্বুল আলামিন আল্লাহ আপনার নাফরমান বান্দা বান্দীদের জন্য এই আগুনটা কি প্রযোজ্য হবে? আমার আল্লাহ পাক বলবে না, আমার নাফরমান বান্দা বান্দীদের জন্য এই জাহান্নামের আগুন 2000 বছর জ্বালানোটা প্রযোজ্য হবে না। আমি তাদেরকে আরো কঠিন করে সাজা দিতে চাই। আমার আল্লাহ পাক বলবে, যাও চলে যাও চলে যাও, জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দাও। আল্লাহ বলবে যে এই 2000 বছর জ্বালানোটা আমি আল্লাহ আমার কাছে প্রযোজ্য হলো না, কারণ আমি চাইছি জাহান্নামের আগুনটা কঠিন থেকে আরো কঠিনতম বানাতে। আল্লাহ পাক কঠিন থেকে আরো কঠিন করতে চাইছে। ও আমার ভাইজান, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলল, যাও চলে যাও, জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দাও। যখন এই কথা বলল, আল্লাহ জাহান্নামী ফেরেশতা জাহান্নামের আগুন আবার জ্বালানো শুরু করে দিল। ও আমার ভাইজানেরা, জাহান্নামের আগুন 2000 বছর পর আবার 1000 বছর জ্বালিয়ে ফেলল। জাহান্নামের আগুনের রং এবারে হয়ে গেল কালো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে লাগে, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুন আর জ্বালাবে না। যারা নাফরমান বান্দা বান্দি তাদের জন্য এই 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোটা প্রযোজ্য হবে। আমার আল্লাহ পাক বলল, জাহান্নামের আগুন আর তোমাদের জ্বালাতে হবে না। জাহান্নামের আগুন আর কি করতে হবে না? আর জ্বালাতে হবে না। 3000 বছর জাহান্নামের আগুন এত পোড়ানো পুড়িয়েছে, এত পোড়ানো পুড়িয়েছে, লাস্টে রংটা পুরো কালো হয়ে গেছে। আর ওই জাহান্নামের মধ্যে আল্লাহ যখন ফেলবে, এক একজন আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে, একে অপরকে দেখতে পাবে না, একে অপরকে দেখতে পাবে না। আর সেই মুসলমান জাহান্নামের আগুনকে ভয় করে না, তোয়াক্কা করে না। এরা মনে করে যে আমি নামাজ পড়বো না,
আমি না মানে আমি নামাজ না পড়ে আমি জান্নাতে চলে যাব। নামাজ না পড়ে জান্নাতে যাওয়া হয় কি? এটা কি মামার বাড়ির মোয়া নাকি? দোকান থেকে কিনে এনে খেয়ে নিলাম, ব্যাস জান্নাত পেয়ে গেলাম? এটা কি হবে কি? হবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের কি চাবি। নামাজ হলো জান্নাতের চাবি, আর সেই নামাজ ছাড়া কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া ইম্পসিবল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমি আপনাদের খিদমতে এসে সর্বপ্রথম কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক এই আয়াতের দ্বারা এটাই বোঝাতে চেয়েছে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি, তাদের মধ্যে একটা জান্নাতের লাইন করে দাও আর একটা জাহান্নামীদের লাইন করে দাও। আমার আল্লাহ পাক যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ পাক এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা জান্নাতি ব্যক্তি তারা জান্নাতি লাইনে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা কোনো দিকে যাবে না। যারা জান্নাতি ব্যক্তি আল্লাহ শুধু বলবে আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহর বলতে দেরি হবে, আর জান্নাতি বান্দারা জান্নাতের লাইনে দাঁড়িয়ে যেতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে এই যে চাচা আল কেটেছিল, যত জমি চাচার কিসের ভিতরে? আলের ভিতরে। চাচার জমি সব আলের ভিতরে, কোদাল দিয়ে দিয়ে এমন করে আলটা কেটেছে, ওই আল দিয়ে যে একটা মানুষ মাথায় করে কোন একটা বোঝা নিয়ে যাবে সেরকম কোন লাইন নাই। যত জমি সব আলের ভিতরে ঢুকে গেছে। তুমি পরের জমি কেটে নিজের জমি বাড়াচ্ছ। শুধু তাই নয়, রমজান মাসে রোজা রাখো না, তুমি খাচ্ছ। তুমি আল্লাহর হুকুম মানছো না, আল্লাহ তোমার টাকা দিয়েছে, তুমি হজ করছো না, তুমি যাকাত দিচ্ছ না, তুমি আল্লাহর হুকুম মানছো না, তুমি নামাজ পড়ছো না। যা আল্লাহ যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তখন ওই যারা জাহান্নামী ব্যক্তি তারা তো জানে দুনিয়ার জমিনে আমি কি জিনিস ছিলাম, ওরা কোনো দিকে যাবে না। অবশেষে দেখা যাবে তারা চিন্তা করবে, তাই তো দুনিয়ায় তো আল্লাহর সঙ্গে চিটিংবাজি করেছি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করেনি, যাকাত দেয়নি, আমরা আল্লাহর হুকুম মানেনি। এখানে এসে দেখি একটু চিটিংবাজি করে আল্লাহর কাছে পার পাওয়া যায় কিনা। কি গো, পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। ও আমার ভাইজানেরা, ওয়াজটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ও আমার মা বোনেরা, বেটিরা, ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন এই কথা বলবে, জান্নাতি বান্দারা জান্নাতের লাইনে দাঁড়িয়ে যাবে, জাহান্নামী বান্দা বান্দিরা তারা আর কোনো দিকে দাঁড়াবে না। তারা দেখা যাবে অবশেষে ওই জান্নাতি বান্দাদের লাইনে গিয়ে দাঁড়িয়ে যাবে। কোথায় গিয়ে দাঁড়াবে? কথা বলেন না কেন আপনারা? ওই জান্নাতি ব্যক্তি যারা, ওই জান্নাতি ব্যক্তিদের লাইনে গিয়ে দাঁড়াবে। আচ্ছা, জান্নাতি ব্যক্তিদের লাইনে গিয়ে দাঁড়ালে কি জান্নাত পাবে? পাবে? আল্লাহর ইবাদত করে, আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহকে রাজি খুশি করে যারা জান্নাত পেয়েছে, আর তুমি দুনিয়ার জমিনে টোটো কোম্পানির মতো ঘুরে ঘুরে ওই জান্নাতের লাইনে গিয়ে দাঁড়ালে আল্লাহ তোমার জান্নাত দেবে? অত সহজ নয়, অত সহজ নয়। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও আমার ফেরেশতারা তোমরা জলদি করে চলে যাও, তোমরা জলদি করে চলে যাও, আমার জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও। আর যারা জাহান্নামী বান্দা বান্দি তাদেরকে টেনে 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 নিয়ে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলবে, ফেরেশতারা যখন যাবে আল্লাহকে বলবে, আল্লাহ পাক কারা জান্নাতি ব্যক্তি আর কারা জাহান্নামী ব্যক্তি সব তো একটা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে, কেমন করে চিনবো আল্লাহ? আমার আল্লাহ পাককে যখন এই কথা বলবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা জান্নাতি ব্যক্তি তাদের চেহারা দিয়ে নূর চমকে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি আমি আল্লাহ পাক তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেব। যারা জান্নাতি ব্যক্তি তাদের চেহারা দিয়ে কি হবে? নূর চমকাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তাদের চেহারা দিয়ে কি চমকাবে? কড়ার কালি চমকাবে, কড়ার কালি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যারা জান্নাতি ব্যক্তি তারা তো এমনি এমনি জান্নাতি ব্যক্তি হয়নি, তাই না? এই যে শীতকাল, এই কঠোর শীতের মধ্যে ভোরবেলা উঠে কত কষ্ট করে উজু করে নিয়ে আমরা আল্লাহর ভয়ে আল্লাহকে সিজদা দিয়ে নামাজ পড়ি না? এই যে কষ্ট করে উজু করলো যেই যে এত ঠান্ডা লেগেছে কথা বলার কোনো পজিশন নেই। আল্লাহ পাক বান্দাকে কেন নূর চমকাবে একটু দেখুন, হিসাব করে দেখুন, ভেবে দেখুন। এই যে আমরা ওযু করি, ওযু করার সময় আমরা হাত ধুই, মুখটা ধুই এবং পা আমরা কি করি? ধৌত করি। তো আমরা এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা যে ধৌত করি, যেই যেই জায়গা দিয়ে আমরা ধৌত করি ওই জায়গা দিয়ে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নামাজি বান্দা বান্দীদের চেহারা দিয়ে নূর চমকে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক বলবে আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমার ভয়ে দুনিয়ার জমিনে শীতের দিনে কষ্ট করে নামাজ পড়ার আগে ওযু করে নিয়েছিল এবং তারা ওযু করে নিয়ে আমি আল্লাহ পাক আমাকে সিজদা করেছিল, যে কপাল দিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করেছে তার কপাল দিয়ে আমি আল্লাহ পাক নূর চমকে দেব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে লাগলো, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমি আল্লাহ আমার হুকুম মানেনি আমি আল্লাহ পাক আজ কিয়ামতের দিন তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেব। আর তোমরা সেই কালো চেহারাওয়ালা জাহান্নামী ব্যক্তিগুলোকে চিনে চিনে তাদেরকে টেনে টেনে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নাম, সেই জাহান্নামের ভিতরে ফেলে দাও। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই কুচ্ছিত কালো চেহারাওয়ালা ব্যক্তিদেরকে ধরে টেনে 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 নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে জাহান্নামের মধ্যে ফেলতে যাবে।
যখন তাদেরকে ধরে টান দিবে তারা তো জাহান্নামায় যেতে চাইবে না, তখন তারা পিছ টান মারবে, তখন তারা পিছনের দিকে টান দিতে থাকবে। আমার আল্লাহকে ফারিস্তারা বলতে লাগবে, ও কেন এই বান্দারা বান্দিরা জাহান্নামায় যেতে চাইছে না? আল্লাহ আমি এখন কি করব? আমার আল্লাহ বলবে তাদের চুলের মুঠো ধরে টানতে টানতে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নাম সেই জাহান্নামের মধ্যে ফেলে দাও। বলছে আমি আল্লাহ হুকুম দিলাম যদি না যেতে চাই ওদের চুলের মুঠো ধরে টানতে টানতে ছাগলের গলায় দড়ি দিয়ে যেমন টেনে নিয়ে যায় ওদের চুলের মুঠো ধরে ঘিচড়াতে ঘিচড়াতে তোমরা জাহান্নামের মধ্যে ফেলে দাও। ও আমার ভাই বোনেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক যখন বলবে ওদের চুলের মুঠো ধরে টানতে টানতে আমার জাহান্নামের মধ্যে ফেলে দাও, আল্লাহ পাকের হুকুমে ফারিস্তারা তাদের চুলের মুঠো ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দেখতে পাওয়া যাবে জাহান্নামের মধ্যে যখন ফেলে দেবে তারা জাহান্নামের আগুনের উত্তপ্ত গরম আর সহ্য করতে পারবে না, তাদের পানির পিপাসা লেগে যাবে, তাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তারা বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ গো আমরা তো আর সহ্য করতে পারছি না, আল্লাহ আমাদের বড় ক্ষুধার জ্বালা যন্ত্রণা লেগে গেছে, আল্লাহ ও রব্বুল আলামিন আপনি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ আল্লাহকে যখন এই কথা বলবে আমার আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ পাক স্পেশাল খাবার রেখেছি, যে খাবারটার নাম হলো কি খাবার? কি ব্যাপার আপনারা কি ইতিকাফে বসেছেন নাকি? একটু জোরে কথা বলতে হবে। আল্লাহ পাক বলছেন, ও আমার জাহান্নামী বান্দারা তোমাদের জন্য আমি আল্লাহ স্পেশাল খাবার রেখেছি, যে খাবারটার নাম হলো জাক্কুম। জাক্কুমটা কি? একটা কি ফল। কেমন বলেন তো? ওই ছোটবেলায় বাচ্চারা ওই সেই মাইক 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 খেলা করতো না একরকম ফুল নিয়ে, ওই গাছের ফলটা কেমন বলেন তো? কাঁটা। ওর কি এক জায়গায় কাঁটা না সর্ব জায়গায় কাঁটা? একদম সর্ব গায়ে ওর কাঁটা। ওই জাহান্নামার আগুন দিয়ে ওই গাছটা বানানো হবে এবং ওই জাহান্নামার আগুন থেকে ওই গাছটা তৈরি করে ওই গাছের থেকে ফল বার হবে। ওই গাছটার নাম কি বলেন তো? ধুঁদ্র গাছ। কি গাছ? ধুঁদ্র গাছ। ওই ধুঁদ্র গাছ যেমন কাঁটাযুক্ত ফল দেয়, আল্লাহ পাক ওই জাহান্নামের আগুন দিয়ে ওই গাছটা যখন বানাবে ওই গাছ থেকে ওই ধুঁদ্র ফলের মতো ফল বার হবে, আর ওর সর্ব জায়গায় কাঁটা। আল্লাহ বলবে, বান্দা তোমার বড্ড ক্ষুধার জ্বালা যন্ত্রণা লেগেছে, তাই তো আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল খাবার রেখেছি, যে খাবারটার নাম হলো জাক্কুম। ওই জাক্কুম ফলটা হচ্ছে ধুঁদ্র ফলের মতো। ও আমার ভাই জানেনা, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এই জাক্কুম ফলের বর্ণনা এসেছে। এই জাক্কুম ফলটা এতটাই বিষাক্ত, ওই ফলটা যদি দুই টুকরা করে এক টুকরা যদি পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে। তামাম পৃথিবীর জমিনে যত পানি আছে, যত নদী আছে, যত সাগর আছে, তামাম পৃথিবীর প্রত্যেকটা পানির ফোঁটা বিষাক্তই পরিণত হয়ে যাবে। তামাম পৃথিবীর মানুষ তার দুর্গন্ধে মুহূর্তের মধ্যে মারা যাবে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক কিয়ামতের দিন ওই জাহান্নামের আগুনের ওই জাক্কুম ফলটা জাহান্নামের বান্দা বান্দীদের খাওয়াবে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ
তাআলা ওই সময় বলবে, ও আমার জাহান্নামী বান্দারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাদের জন্য আমি স্পেশাল খাদ্য রেখে দিয়েছি, যে খাদ্যটার নাম হলো জাকুম। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা যাও, চলে যাও, চলে যাও ওই জাহান্নামের আগুন থেকে, ওই জাহান্নামের গাছ থেকে ওই জাকুম ফলটা তোমরা ছিঁড়ে নিয়ে আসো। আল্লাহর হুকুমে ওই জাকুম ফলটা এনে ওই জাহান্নামী বান্দাদের ওই জাকুম ফল দিয়ে দেবে। বলবে স্পেশাল খাবার কি? জাকুম। ওই ফলটা আল্লাহ বলবে, ও ফেরেশতারা ওই ফলটা নিয়ে এসে ওদেরকে খেতে দাও। যখন এই কথা বলবে তখন তো তাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণা। একটা মানুষের যদি অতিরিক্ত ক্ষুধা লেগে যায়, সে মানুষটা ক্ষুধার তাড়নায় অনেক সময় গাছের পাতাও খেয়ে ফেলতে পারে। পারে না? পারে না? এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন হত্যা করলো ইসরাইল, তো সে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা দেখেছিলেন ওই কচি কচি ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, দেখেছেন তো নাকি? তো ক্ষুধার জ্বালা যন্ত্রণায় মানুষ যখন সহ্য করতে পারবে না, সামনে যেটা পাবে সেটাই খাওয়ার চেষ্টা করবে। তো এত ক্ষুধার জ্বালা যন্ত্রণা লেগে গেছে, ওরা আর সহ্য করতে পারলো না, ওই জাহান্নামের আগুনের ওই ফল জাকুম ফলটা জোর করে খেয়ে ফেললো, জোর করে। আচ্ছা, ওই জিনিস যে খাবে সে কি আর ভালো থাকবে? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওই জাকুম ফলটা যখন জাহান্নামী বান্দা বান্দিনা খেয়ে ফেললো, দেখতে পাওয়া গেল বাবা জাহান্নামী বান্দা বান্দিদের ওই গলায় গিয়ে ফলটা আটকে গেল। আমরা যেমন দুনিয়ার জমিনে মাছ ধরি, ওই মাছটা যখন আমরা যখন দুনিয়ার জমিনে বড়শি দিয়ে মাছ ধরি, ওই বড়শিটা যখন মাছের গালে বেঁধে যায়, মাছ আর টানাটানি করলেও যেমন ছাড়াতে পারে না, ওইভাবে আটকে গেছে জাহান্নামী বান্দা বান্দিদের গলার মধ্যে গিয়ে ওই জাকুম ফলটা যখন আটকে গেল, দেখতে পাওয়া গেল বাবা ওই জাহান্নামের ফল তারা আর গিলতে পারছে না, উগরাতে আর পারছে না। তাদের বড় ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর তারা সহ্য করতে পারে না। ওই ফলের এতটাই বিষাক্ত, তাদের পেটের মধ্যে গিয়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে, তারা আর সহ্য করতে পারছে না। দেখতে পাওয়া গেল বাবা তারা আল্লাহকে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ আপনি আমাদের একটু পানির ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের একটু পানির পিপাসাটা মিটিয়ে দিন। আল্লাহকে যখন এই কথা বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে, ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক আমি তোমাদের জন্য 5 প্রকার স্পেশাল পানি আমি আল্লাহ রেখেছি। কয় প্রকার? এই জোরে কথা বলেন। 5 প্রকার পানি। আপনি কি মনে করছেন আপনি অতটাই সহজ আল্লাহ জাহান্নামে দেবে আপনার, আর জাহান্নামের আগুনে পুড়বেন, আর কিচ্ছু হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেক পদে পদে সাজা দেবে। যদি আমরা এখনো পরিবর্তন না হই, আমাদের ওই আযাব ওইভাবে আমাদের ভোগ করতে হবে। ও আমার ভাইজানেরা, ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন। দেখতে পাওয়া গেল বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন পানি চাইলো, আমার আল্লাহ পাক বলল, ও আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক আমি তোমাদের জন্য 5 প্রকার পানির ব্যবস্থা করেছি। এক প্রকার পানির নাম হলো টকবকে ফুটান্ত গরম পানি, দুর্গন্ধযুক্ত রক্ত এবং পচা এবং পুজ এবং বমি, আর টকবকে ফুটান্ত গরম তেল। ও
যখন বলবে আল্লাহ আমাদের একটু পানির পিপাসাটা মিটিয়ে দিন, জাহান্নামের পেয়ালাই করে ওই জাহান্নামী বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক ওই পানিটা দেবে। জাহান্নামের পেয়ালাটা এতটাই গরম, এতটাই গরম, ওই পেয়ালাটা তারা হাতে করে ধরতে পারবে না। পানির পিপাসার জ্বালা যন্ত্রণায় জোর করে যখন তারা ওই পানির পাত্রটা জোর করে পানির পেয়ালাটা যখন গালের গোড়ায় নিয়ে যাবে, এতটাই গরম, এতটাই তাপ, তাদের মুখের কোষগুলো মোমের মতো টপ 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 করে গলে 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 ওই মাটিতে পড়বে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, যারা জাহান্নামী ব্যক্তি হবে আমার আল্লাহ পাক তাদের এমন করে করে সাজা দেবে। তাই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা মুসলমান, আমরা যতদিন বাঁচব আল্লাহর হুকুম যদি আমরা না মানি, এমন আযাব ভোগ করতে হবে। যদি আমরা আল্লাহর হুকুম যদি না মানি, আমাদের পজিশন ঠিক এমনটাই হবে। তো আমরা প্রত্যেকেই চাইবো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে আমাদের প্রত্যেককে যেন হেফাজত করে, বলুন আমিন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা,
আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না সুন্নতেও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়বো না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা